দেখো টাইপ 3-তে আমরা আসবে আনুভূমিকের সাথে কোনো বস্তুকে আলফা কোণে ঠেলার বিষয়টা। এখন দেখো আমরা একটা আনুভূমিকের বল যেটা চিন্তা করি, আর আমাদের সেই কাঙ্ক্ষিত সেই লাল বস্তুটা অ্যাজ অলওয়েজ যেভাবে আনি। দেখো এই লাল বস্তুটাকে আমরা কি করব, আগে দেখো এটার কম্পোনেন্ট মানে কি, এই বস্তুটার যে একটা, দেখো এই যে আমাদের সেই বস্তুটা, এই বস্তুটার একটা ভর আছে, সেটা হচ্ছে এম। আবার যেহেতু ভর আছে, পৃথিবীর মধ্যে এক্সিস্ট করতেছে বস্তুটা, তাই না? তাইলে হবে কি, বস্তুটার এই ভার কেন্দ্র থেকে ওজনটাও ক্রিয়েট হচ্ছে। আবার আমাদের যে তলটা ছিল, তল কর্তৃক একটা প্রতিক্রিয়া বলো বস্তুটার উপরে আসছে। তাহলে এখন কি হবে, আমরা লিখতে পারি বস্তুটার ওজন হচ্ছে এমজি। এ হচ্ছে বস্তুটার ওজন, সেটা হচ্ছে এমজি। আবার তল কর্তৃক যে প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে আর। সো এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এবার আমাদের দেখো, আমাদের আজকের টাইপটার বিষয়টা কি? টাইপটা হচ্ছে আনুভূমিকের সাথে ঠেলা। দেখো আমি যখন এই বস্তুটাকে, দেখো একটা কোনো একটা বস্তুকে আমি যখন এইভাবে ঠেলবো, এরকম ভাবে ঠেললাম, সো বস্তুটা দেখো একটা পর্যায়ে যেহেতু এখানে মিলিত হবে। তুমি এটা চিন্তা করো, আমরা ভেক্টরে একটা কনসেপ্ট পড়ছিলাম যে হয় পায়ের সাথে পা নিয়ে কোণ করব, না হয় মাথার সাথে মাথা নিয়ে কোণ করব। সেক্ষেত্রে হবে কি, দেখো আমরা যখন এইটাকে পায়ের সাথে পা বেসিসে চিন্তা করব, সেক্ষেত্রে আমাদের ওই জিনিসটা আসবে, দেখো আনুভূমিকের সাথে একটা বিষয়টা, তাই না? বিষয়টা তো আসে আমাদের কোনটা কোনভাবে হিসাব করে, হয় এক্স অক্ষের সাথে, না হয় ওয়াই অ্যাক্সিসের সাথে, তাই তো? এখন আমরা যখন ঠেলবো, এই বস্তুটাই একটা টাইমে এইখানে আসবে, এখানে আসার পর বস্তুটা হবে এইরকম হয়ে যাবে। আমরা তো এখানে ঠেলা চিন্তা করতেছি, আমরা পায়ের সাথে পা বিষয়টা নিয়ে চিন্তা করব। তাহলে হয় কি, দেখো আমরা এখানে এই কম্পোনেন্ট গুলো আমরা লিখে ফেলতে পারি। এটা হচ্ছে এক্স অক্ষের সাথে। এখন এখানে কোশ্চেন থাকতে পারে, ভাই আমি কি এটা পজিটিভ এক্স অক্ষের সাথে নিচ্ছি না নেগেটিভ এক্স অক্ষের সাথে? দেখো কম্পোনেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই পজিটিভ আর নেগেটিভ আমরা কিভাবে নিচ্ছি, আসলে ওইটা কিন্তু খুব বিবেচ্য বিষয় হয় না। তুমি নিজেই খেয়াল করো, এইখানে এই যে বস্তুটা না, এই যে বস্তুটা আমরা নিলাম, এই যে বলটা আমরা প্রয়োগ করলাম, এই বলটা কিন্তু আসলে এফ পরিমাণ একটা বল। এখন হবে কি, আমি যদি এখানে এক্স অ্যাক্সিসের সাথে, এখানে যে এই দেখো আমার আমি আমি এটা ক্রিয়েট করছি আলফা কোণে, তাই না? এই দেখো এক্স অ্যাক্সিসের সাথে যখন আলফা কোণে বলটাকে আমি দিলাম, তখন হলো কি, আমি যখন এই যে এক্স অ্যাক্সিসের সাথে যখন চিন্তা করব, তখন এক্স অ্যাক্সিসের প্রতি বলের এই যে কম্পোনেন্টটা হবে, সেটা হচ্ছে এফ কজ আলফা, এফ কজ আলফা। আবার আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে হবে কি, এফ সাইন আলফা, এফ সাইন আলফা, তাই না? এইটুকুই তো বিষয়। দেখো আমরা তো এখানে ঠেলছি, আমরা এখানে কিন্তু বলটাকে টানি নাই। টানলে একটা বিষয় হয়, ঠেললে একটা বিষয়। এই ম্যাটটার ক্ষেত্রে কি হয়, এই ম্যাটটার ক্ষেত্রে হয় কি, আমরা যখন এফ এফ কস থিটা বলটা যখন দেখুন ফার্স্টে আমরা আসি ওই স্থিতি ঘর্ষণটা নিয়ে আসি, স্ট্যাটিকের ব্যাপারটাকেই আমরা আবার সামনে আনি। দেখো স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক, তাই না? স্ট্যাটিক বা আমরা স্থিতি ঘর্ষণ যেটাকে বলি, দেখো আর ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন আলফা। এইটা কিন্তু আমরা আর ইকুয়াল টু এম জি সাইন আলফা, এটা ঠিক আছে। তারপরে হলো কি, ধরো আমাদের এখন স্থিতি ঘর্ষণ আসে, এই দেখো এফ কজ আলফা তো এটার একটা কম্পোনেন্ট, তাই না? এখানে আবার একটা ঘর্ষণ বল, দেখুন আমার তো এক্স অক্ষ বস্তুটা যাচ্ছে তো এক্স অক্ষ বরাবরই, তাইলে কি হবে, যদি এক্স অক্ষ বরাবর যায়, আমার একটা ঘর্ষণ বল আছে এখানে, অবশ্যই একটা ঘর্ষণ বল আছে। সেই ঘর্ষণ বলটাকে আমরা ধরি, ঘর্ষণ বল তো অবশ্যই আমাদের সেই কি হবে, এফএস। যেহেতু স্থিতি ঘর্ষণ আছে সেখানে আমরা এফএসই ধরি, তার মানে এফএস। এখন আসো, এখন যদি আমরা স্থিতি ঘর্ষণের বিষয়টা চিন্তা করি, সেক্ষেত্রে হয় কি, এফ এফ কস আলফা সমান সমান এফএস, আবার ওই নিউ এস ইন্টু আর। এখন আর এর মানটা তো
আমি বলেছি আমের মানটা কিভাবে বের করবা সেটা এখন তোমাদের ডাইনামিকের ক্ষেত্রে বা ঘটি ঘর্ষণের কথা যদি আমরা বলি, দেখো প্রথম এই বিষয়টা তো আমি বলছি উভয় ক্ষেত্রে সমান। এবার ডাইনামিকের বিষয়টা আমরা বলছি অবশ্যই ত্বরণ থাকবে। তার মানে কি এফ এফ কজ আলফা মাইন, এখন কি এফ এস হবে? অবশ্যই না, এখন এফ কে, দুইটা তো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়াই থাকবে, এফ কে আর এখানে এম এ। এখন এফ কে কি তোমরা জানো, এফ কে কি জানো না, নিউ কে ইন্টু, আর এই যে আমরা এফ কেটা লিখলাম, এফ কেটা হচ্ছে কে ইন্টু আর। সো এই বিষয়টা নিয়ে আশা করি তোমাদের ভেতরে কোনো কনফিউশন নাই এখন আর।